হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমি রান্নাঘরে চলে আসছি। আর রান্নাঘরে আসার সাথে সাথে এই যে এখানে লাউ ভাজি করা হচ্ছে, আর এদিকে আছে হচ্ছে মাংস ম্যারিনেট করে রাখছি, আর এখানে হচ্ছে পোলার চাল ভিজিয়ে রাখছি। তো সকালবেলাতে এত সকাল সকাল রান্না করার উদ্দেশ্যই একটাই, কারণ আজকে সকাল সকাল আমার ভাই হচ্ছে যে ঢাকায় চলে যাবে, তো যার কারণে এই কাজগুলো শুরু করেছি যাতে তাড়াতাড়ি করে দিতে পারি। আর এই যে ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো। এই যে দেখুন, তোর বাস কয়টায়? এর আগের বার 9টায় গিয়েছিলি, কয়টায় বাস আসছিল? মেলা লেট না? 9:40 আজকেও দেরি করে যা। আজকে তো চলে যাবে। এর আগের বার অবশ্য 9:15 বাস ছিল। তাও দেখ, তোকে বাবা তাড়াতাড়ি নিয়ে যাবে। ও হ্যাঁ, পানি ভরতে হবে। বাসি দিয়েছো? বাসি মনে হয় এখনো দেওয়া হয়নি। আমাদের পানি ছাড়লে বাসি দেওয়া লাগে, সো বাসিটা আগে দাও। আগে বাসি দিয়ে দিই। চা চা রেডি? দুধ চা, সকাল সকাল দুধ চা। কই বাসি কই? হ্যাঁ অল্পই দাও, আমি বেশি একটা খাবো না। সকাল সকাল বাসি পেটে দুধ চা খেলে গ্যাস হবে। বাসি দিই। বাসি দিলে সবাই পানি ধরবে, সকালের খাওয়ার পানি। তো আমি এখন বাসি তো কমপ্লিট, এখন পানি ধরবো আমি নিজেও। এই যে আমাদের এটা হচ্ছে খাওয়ার পানির লাইন, আর এটা হচ্ছে রান্না করার পানির লাইন। হ্যাঁ, আম্মু কি বলছে শুনেন। অনেকেই হয়তো সমস্যা হয় ভাড়াটে এদের পানি নিতে, পানি ছাড়লো বুঝবে না, আর বাসি দিলে বুঝে নেয়। হ্যাঁ, ওই কারণে আর কি, না হলে 14 বার ডাকা লাগে, তো ওই বাসি দিলে ওরা একটা সংকেত। সারা জীবন বাসায় থেকে এই সমস্যা ছিল। তারা পানি ছাড়ে বলে 9টায়, কিন্তু 10:30টায়, বলে 8টায়, 9:30টায়। তো এই কারণে বাসি দিলে দেখা যায় যে আমার দেরি হলেও নির্দিষ্ট টাইম, মানে ওই যে বাসি দিতে কারণে বুঝতে পারে ওরা। হ্যাঁ, হাতটাই তো ফুলেছে দেখুন, সোজা করতে পারছো না? সোজা হচ্ছে না, ব্যথা বিষ এই জায়গায়। হাতটায় কি যেন হয়েছে, একদম ব্যথা। আমি কি আটা এরকম করে তুললাম, রুটি বেললাম, হাতটা এরকম খাড়া করে আটা সানলাম। আর কাজ করো না আজকে, থাক, আমি রান্না বান্না করে দেবো না। হাত ষাট, এই যে 60 হবে না, বুঝছেন? ব্যায়াম করতে তো পারছি না, যে ব্যায়াম করবো, যেরকম এই আঙ্গুলটাই হয়েছিল, এই আঙ্গুলটা ব্যথা ছিল, এরকম ব্যায়াম করা গেছে। আমরা শেখ মুজিবের ভাষণ দিই। এই আঙ্গুলে আমার মনে হয় জয়েন্টের সমস্যা হয়েছে। রক্ত ডায়াবেটিস বাড়া না বেশি, ডায়াবেটিসের কারণে মনে হয় এটা হয়েছে। না না, হঠাৎই হয়েছে। ওই যে পুটিং লাগিয়েছে এরকম করে বসে বসে কোনায় গুতি গুতি। এই হাত দিয়ে পুটিং লাগাইছো? হ্যাঁ। এই মানুষ পুটিং লাগায় এইভাবে? হ্যাঁ। দেখো কিভাবে লাগায়। তো এই হাত দিয়ে এইভাবে মাখি মাখি লাগায়। মাখি মাখি এরকম ঢুকে ঢুকে। এইভাবে লাগে না, এইভাবে লাগে, এইভাবে। এই ধরো ধরে এটা। এরকম লাগাবি? হ্যাঁ, তো এইভাবে লাগাতে হয় তো। তোর মধ্যে চুন এইভাবে লাগে। যা একটা আটা ছানি দেখা খাবেন, লাগে যা পাগল। আচ্ছা ধরো এটা ধরো লাইন, এইভাবে দিব না, তাই এভাবে দেবো। আগে তো মাখাতে হবে, এরকম করে ঢুকাই 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 ঢুকাই। এই মাখাবা, ভাত মাখাও না, মাখাবা। আগে চা খাওয়া শেষ? হ্যাঁ, খাওয়া শেষ। এবার তুই আমার এখনো চা খাওয়া বাকি আছে। বিস্কুট দিয়ে চা খাই, বিস্কুট হচ্ছে চায়ের প্রাণ। চলে যাচ্ছে। বুদ্ধি থাকলে রাখি, তো আমি কাজ কাজ করতে। আমরা কবে যাবো ওখানে? ঢাকাতে? বিস্কুটই বিস্কুট এটা, মানে ঢাকা বুঝে না। একদম বিস্কুট বিস্কুটটা টক টক টক। কবে যাবো তোর বাবা যদি নিয়ে যাবে। গাছটা অনেক ডাব হয়েছে। যাও, এই সামনে মাসে যাও। হ্যাঁ, জারি প্রোজ দেখে গাছটাকে আর বলে যে ডাব, বলে যে মিমি গাছে ডাব হয়েছে। আমি বলি যে গাছটা ভূত আছে। এখানে তো দিন আছে। ওই বাড়িতে তো আছে। জিন সারা জায়গায় আছে। হ্যাঁ, সব জায়গায় আমরা। আমি তো জিন। জিন আর ইনসান। আমি তো বলি তো জিন আর ইনসান। ভালো জিন আছে কি জানি, জিন আমার একটা প্রশ্ন। ওরা আগুনের তো। আমার জিন ভালো হবে না কেন? না, জিনকে কি তোমার হচ্ছে যে শয়তানে ধরে? ওরা নিজেরাই তো মনে ওদের এটা মধ্যে শয়তান আছে। আলাদা। না, শয়তান শয়তান সে একজন। শয়তান তো মানুষকে প্রলোভন দেখায়, জিনকে কি প্রলোভন দেখাতে পারে? এটা বড় প্রশ্ন। এটা হচ্ছে কি করতে হবে, তোর খুঁজতে হবে এই হিস্ট্রি। ভালো করে হাত মুখ ওটাও ধোয়া। যা তাড়াতাড়ি রেডি হয়ে যা, দেখ অলরেডি কয়টা বাজে দেখ। ও বাংলাদেশের বাসের কোনো ঠিক ঠিকানা নাই। নয়ডায় বলি সালারা বাস শুধু, ট্রেনেরও কোনো ঠিক ঠিকানা নাই। বিশেষ করে সুন্দরবন খুব লেট। সুন্দরবন একদমই ভালো না। পৌঁছে না। বুঝুন তো, আমি 9টার দিক বেরোবো, 9টার দিক বেরোবো, বাট আমার তো ক্ষুধা লেগে কিন্তু আমি জানি 100% ওরা 10টায় করে আসবে। এটা হচ্ছে কত ইয়ে। জানি ওরা সবাই লেট করে। একটা ইন্টারেস্টিং বিষয়, ওখানে এসি আছে।
আরামে এসিতে বসে থাকো। এসবি না, SB এসবি তে এসি থাকে। কিন্তু আরো বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাথরুমে লক নাই। বাথরুমে শুধু আমি বলি শুধু এসবি, আলাদা। শোন এসবি শুধু এটা বলি না, আমি ঢাকাতেও কল্যাণপুরে গেলাম, এসবির ওইখানেও সেম, মানে ওই সিটকানি তো নাই, এমনকি বাথরুমও নষ্ট। সিট কেন এখানে বুঝলাম না, সবগুলাই মানে এসবির এই সমস্যা। আমার মনে হয় সিট কেন এই জন্য, কারণ ধরো মানুষ প্রস্তাব করে বেরোয় যদি সিট কেন কিন্তু না, দড়ি তো সেমই বিষয় আছে। তারপর গেট খুলে বসতে দেখা যাবে একজন বসেছে আর একজন ঠক্কা ঢুকে গেছে, হতে পারে। তখন তো মান সম্মান একদম। আজকে দেখি তোমার কাছে ইয়ে করবো, কিন্তু আমাদের ঝামেলা কি জানো, তবে ওরা একটা সুবিধা করছে কি, মানে ওই ওই এসি লাগায় ওরা ভালো হয়েছে, মানে ধর কেউ এসি বাসে যাক নন এসিতে যাক, কারণ কিন্তু কাউন্টারটা তো এসি, বসে থাকা যায়। এসবি ভালো, এসবি এদিকে আসছে এসবি নন বেশি, আমার কাছে বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে গোল্ডেন লাইন ভালো লাগছিল। ওরা যে থামে না, ওই যে না প্রয়োগ করতে না কোথায় জানো থামে, কোথায় ও থামে কোন জায়গায়, গোল্ডেন ভালো। কিন্তু গোল্ডেন এবার কি করছে শোন, জাহাঙ্গীর বলছে এবার ওকে 3টা বাস থেকে নামতে হয়েছে। কেন? গোল্ডেন লাইনে গেছে, যাওয়ার পর বেলা কয়টা মনে হয় 11:30টার দিকে গোল্ডেন লাইনকে পুলিশে ধরেছে। হ্যাঁ, পুলিশে হচ্ছে যে ওর যে হেল্পার না তাকে ধরছে। সে এবার হচ্ছে হেল্পার পালাই গেছে। এবার হেল্পার পালাই গেলে তো ধর বাসের যে ড্রাইভার সে তো ঠিকভাবে চালাতে পারবে না, কারণ একজনকে তো ইনস্ট্রাকশন দিতে হয়। এবার ধর পরে বাস দাঁড়ায় আছে তো আছে, পরে হচ্ছে সে হেল্পারকে ধরে নিয়ে আসছে পুলিশে ধরে না, কিসের জন্য আমি জানি না, কিসের জন্য রেড দিচ্ছে হয়তো বা, মানে ও বলতে পারলো না, বললো যে জানি না কিসের জন্য, কিন্তু পুলিশে ধরছে। তেল মেল দিয়ে দিছি, তুই হচ্ছে যে চামচ আছে না, ওই যে চামচটা এখন তোকে দিয়ে দেওয়া মেয়োনিজের, হ্যাঁ জানি। দেখলাম আমি রাখলাম, দেখলাম একজন এসে বললো ভাই 175 টাকা দাম। তুই বলবি যে হ্যাঁ সেল হয়ে যাবে, 175 না 200 টাকা বিক্রি করবে। মারবে আমাকে, খুচরা মূল্য দিয়ে এমআরপি দিয়ে 175, এর বেশি সেল করলে মারবে আমাকে। ও যেতে পারো দিকে, বাবা চলে আসছে একদম, এখনই ঝাড়বে তোকে। ওকে বলছি রেডি হো, বাবা আসলে বলবে তাড়াতাড়ি রেডি হো, তাড়াতাড়ি। কিসের কি কি ওর মধ্যে টিফিন ক্যারিয়ার, সরি গাইজ আমার হাত চলে আসছিল ক্যামেরার মধ্যে, দুঃখিত। এই যা তোর আমি ভাত রেডি করি আগে, ওর ফ্রাইড রাইস, ওর ভাত আমার রান্না হয়ে গেছে, ওর ফ্রাইড রাইস রেডি। ওটাকে আমি কখন থেকে বলছি যে ই কর, এই বিস্কুটটা খেতে পারলাম না, টক এই বিস্কুটটা একটু ভালো না। অরেঞ্জের এই ফ্লেভারটা আমার ভালো লাগে না, অরেঞ্জের একমাত্র ভালো লাগে হচ্ছে ড্যানিশের আছে, ড্যানিশ অরেঞ্জ, ওইটা বেস্ট। অলিম্পিকও ভালো লাগে না, আর এটা কি টপের একদম বাজে। কিসের ওটা একদম বাজে হয়ে যাবে তখন, তেল আছে বাট ওই মিষ্টি আচারে ওরকম তেল দেয় না। একটা আছে মিষ্টি আচার তো শুকনা, খিচুড়ি না রে বাবা, আমি তো বলছি, আমি তো মাছ ভুনা হতো না খাইতে পারতাম না, ওদের তা গন্ধ লাগতো। তুই জাস্ট একটু ফুটানি খাবি। ওই দেখি উদ্ভাস, ভর্তি হয়ে না কেউ কিন্তু উদ্ভাসে, না ভর্তি হতে পারো, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। এটা আমি রান্না করে রাখি, ধোয়া লাগবে। দেখি বাবা সাইড দাও। যাই, ওর কি বাটিতে দিব বলো, আমার কি বাটিতে দিব? এই যে রসমালাইয়ের এসব বাটিতে দিব ওয়ান টাইম, তাহলে ভিতর থেকে বাটি বের করি আমি আগে। কই বাটি কই, বড় বাটিতে দিতে হবে, যেহেতু ওর মানে ও খাবে, ওর বন্ধুরা খাবে, মনে করতেছি এই বাটিটাই দিই, কেমন হয় বলেন তো? এই যে এটাতে দিব, কারণ হচ্ছে ও তার একা খেতে পারবে না, সো ওর জন্য আর কি, ওর বন্ধুদেরকেও দিচ্ছি। সাথে ফ্রাইড রাইস করছি আর চিলি চিকেন করেছি, খুবই মজার হয় কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার হাতের। আপনারা যারা খেতে চান আমার বাসায় চলে আসছেন দাওয়াত নিয়ে। এই যে এই বাটিটা নিয়ে আসলাম। ওমা, লাল হওয়ার কারণ কি জানেন? এখানে আমি বিটরুট রাখছিলাম। এই যে আম্মু তাকাও, বিল এই যে এটা হবে এই ভাতে না, তোর বন্ধুদের সহকারে, তোর বন্ধুদের নিয়েই বলছি আর কি। 4 জন যাচ্ছিস না, মানে ও মিলে 4 জন, সেই অনুযায়ী 4 জন তো পারবে না, মানে তুই খাবি আর জাস্ট ওদেরকে একটু দেওয়া আর কি। হ্যাঁ না, এগুলো কাবুল গেছিলো হাসপাতালের হচ্ছে খাবার টাবার দেওয়ার জন্য বের করা হয়েছিল। এই যে ওর আচার রেডি, আর এদিকে ওর ভাতটা রেডি করেছি, এদিকে একটা চামচ দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য আমি প্রথমত ফ্যান ছেড়ে দিব, ফ্যান না ছাড়লে শুকাবে না, মানে ঠান্ডা হবে না, সরি এটা তোর কাপড় না যে আমি শুকানোর কথা বলছি।
গাইস এই যে আমি ডিম ভাজতেছি, দেখেন ডিমটা কিন্তু একদম পারফেক্ট। অনেকের ডিম হয় একদম মানে ছেঁড়া বেড়া, কিন্তু আমার ডিম ভালোই হয়। বাট মনে হচ্ছে আজকে আপনাদেরকে দেখাতে যে আমার নজর লেগে গেল, ডিম আমার মনে হচ্ছে না একদম গোল হবে। যাই হোক না কেন, সাত সকালে ডিম ভাজি আর বাবাকে দেবো ভাত, কারণ এদিকে ফ্রাইড রাইস এই যে শেষ, সবকে দিয়ে দিয়েছি। আর এই যে ভাত ভাজা আছে, এই হচ্ছে ডিম ভাজি দিয়ে বাবা ভাত ভাজা খাবে। চুলে এত জোরে দিয়েছি তারপরেও হিট হচ্ছে না, এত দেরি হচ্ছে। যখন মানে তাড়াতাড়ি কাজের দরকার তখনই সব কিছু লেট হয়, খুবই বিরক্ত। রেডি নাও বাবা, খেয়ে নাও, এই যে নাও, ওই বোতলটায় পানিটা ভর, ওই যে ওইটা নিয়ে যা সাদাটা। এটা ভালো, এটা ভালো। কি আছে ব্যাগের এখানে? এটা আছে, কেবল রাখা যাবে বা কিছুটা ক্যারি করা যাবে। আর মনে হয় এখানে মানি ব্যাগ ক্যারি করা যাবে, মানি ব্যাগ টাকা পয়সা ক্যারি করা যাবে। কারণ কি ধরো এই পাশে ধরো, বুঝো না, তাহলে ধরো ব্যাগ তো ধরো চিন্তা করে নিতে হবে পিছন দিকে, বেটার এইখানে ফোনও রাখতে পারবি ঢাকা শহরে। ওরা মনে হয় চিন্তা করে দিছে, রাখিস প্রয়োজনে কিছু। এটা আবার কি করতে দিছে? এটার কোনো বেল্ট নাই, এটা এমনিই দিছে, এমনি এমনি, হ্যাঁ স্টাইল, শুধুমাত্র চেনটা দিয়েছে। হয়তো কিছু রাখলে পারে যেটা এর সাথে একটা থাকে, কিন্তু কিছু বড় কিছু হতে পারে, কি রাখা কে জানে। কি নাম, কৌমা নাকি কৌমি? এখন আমি আমার ঘরে যাই রে ভাই, আমার ঘর গুছাতে হবে। ঘরের কি অবস্থা, তা দুর্বা ভয়ানক অবস্থা। এখন রোদ উঠছে, আপনাদেরকে লাইট দেখাই দিলাম, এখনো গুছাইনি, পর্দা সরাইনি। তো লাইটটা আমি আগে বন্ধ করি, আমি আগে পর্দা সরাই দিই, কারণ ঘর গোছাতে হবে। সকালে ঘুম থেকে উঠেই আমি শুরু করছি রান্না, চলে যাবে আমার ভাই ভার্সিটিতে, তার জন্য রান্না বান্না করতে করতে সকাল থেকে দেরি। এদিকে আম্মু অসুস্থ, এদিকে আমার চাচা হসপিটালে, তাদের রান্না, মানে সকাল থেকে ব্যস্ত আর ব্যস্ত, যার কারণে এখনও পর্যন্ত ঘর গোছানো হয়নি। সে ভোর 5টা থেকে কাজ করছে, এখন বাজে প্রায় কয়টা, এটা 8:40। এতক্ষণ ধরে এসব কাজ করছি, এখন ঘরটার গুছায় আবার দুপুরে রান্না বান্না সব কিছু রেডি করতে হবে। কি একটা অবস্থা ভাবেন। পড়ে যাবে কি পানি? মানে পানি পড়বে বলতে ছিঁড়ে পড়ে যাবে না, সাবধানে নিস। আমি একটু শোয়াই দিই। আচ্ছা যাও, তুমি যা যা, 9:15 বাস, 10 মিনিট লাগে এখান থেকে যাইতে। কিসে যাবে? আচ্ছা যাও, আমি নিচে যাচ্ছি, যাও তো চল। আম্মু আজকে নিচে গেল না। চাবি নিছো বাবা তুমি? সব কিছু ঠিকঠাক করে নিয়েছিস? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নিছিস, দেখ ভালো করে। আর চার্জার, ল্যাপটপের সব কিছু ঠিকঠাক নিছিস? এই যে যা, খাবারের ব্যাগটা নে, যা দেখে শুনে যা, সাবধানে যা, আর খাস ঠিকঠাক করে খাস দুপুরবেলায়, আর বাটি মাটি ধুয়ে রাখিস। আচ্ছা ঠিক আছে, যা, আল্লাহ হাফেজ। তো শাবাব তো চলে গেল, 9:15 বাস। ওকে বিদায় দেওয়ার জন্য নিচে আসছিলাম গাইস, ও তো চলে গেল, এখন আমি উপরে চলে যাচ্ছি। আম্মু শরীর খারাপ বলে আসতে পারিনি নিচে, আর যাওয়ার আগে যে সাইকেল, নিজের সাইকেলটাও ঢেকে রেখে গেছে, বলছে যে আমি থাকবো না, আমার সাইকেলে জং ধরে যাবে, ধুলা পড়ে যাবে, কেউ পরিষ্কার করার নাই। তো যাই হোক না কেন, সব কাজ কাম সে ঠিকঠাক করে গেছে, আমিও চলে আসলাম, গেট আটকাই দিছি। এখন আমি আমার ঘরটা পরিষ্কার করবো ঠিকঠাক করে, কারণ মেলা কাজ, ঘরের কাজ করতে করতে আমি চলে গেছিলাম আমার এই বিখ্যাত পড়ার টেবিলের চেয়ারের কিছু। আমি নিচ থেকে হেঁটে এসে মানে হাঁপাই গেছি, সত্যি বলতে, নিচ থেকে হেঁটে আসার পর পরে হাঁপাই গেছি। এদিকে ফ্যান বন্ধ, এই যে ফ্যান বন্ধ, আর আমি বলতে চাচ্ছিলাম যে এই চেয়ারের উপরে সব কিছু রাখা আছে, এখন আমার ঘরটা তাড়াতাড়ি গোছাতে হবে, যেহেতু কাজের মেয়েটা আসবে, একদমই সময় নাই, সব কিছু এলোমেলো। তো আমি সকালবেলা নাস্তা এখনও পর্যন্ত করিনি, কাজ করতে করতে করা হয়নি, তারপরে ঘেমে গেছিলাম, রেস্ট নিলাম। আর এখন এই যে অবশিষ্ট অল্প একটু ফ্রাইড রাইস বেঁচে গেছিলো, তো ওইটা আর কি নিলাম, আর সাথে একটা রুটি, এই যে এখানে হচ্ছে লাউ ভাজি, আর এই যে একটা জাস্ট মুরগির, এটা কি বলবো, বুক না পিঠ, পিঠ আর কি, পিঠ নিচ্ছি, আর হচ্ছে সামান্য পরিমাণে ঝোল, এই দিয়ে খাবো, আর কিছু নিব না।
যেহেতু একটা রুটি এমনিতেই আর কি খাওয়া হয়ে যাবে। তো আমি খেতে খেতে ভ্লগটা এখানেই শেষ করতেছি। আর আমার ভ্লগটা যদি আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।